হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার্স হবি। আজ চলে এসেছি আমাদের বাড়ির মহাপ্রভু ভোগের ভিডিও নিয়ে। তো এই ভোগটা হয়েছিল কিন্তু মার্চ মাসে, বিভিন্ন কারণে এই ভিডিওটা শেয়ার করা হয়নি। তো দেখে নিন, মহাপ্রভু ভোগের ঠিক আমাদের বাড়িতে 4-5 দিন আগে থেকে অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যায়, যেরকম বিভিন্ন ধরনের নাড়ু করা, মুরঘি, মোয়া, আর একদম মহাপ্রভু ভোগের আগের দিন বিকেলবেলা থেকে শুরু হয়ে যায় কিন্তু সমস্ত রকমের পিঠা করা। আর এখানে সবজি বাজারও আগের দিন সকালেই করা হয়ে যায়, কারণ হলো এই দিনই মানে আগের দিনই বাড়িতে যারা রান্না করবে, রান্নার ঠাকুর আর ঠাকুরের সাথে আরও দুজন মহিলা চলে আসে, টোটাল 3-4 জন চলে আসে রান্নার কাজ করার জন্য। আর 2-3 জন আসে হলো বিভিন্ন এই ঠাকুরের ভোগ সাজানো, ঠাকুর সাজানো, ঠাকুরের জায়গার মানে ঠাকুর যেখানে থাকবে আসন সাজানো, তো এইসব করার জন্য আরও 2জন আসে। তো এই দিনটাতে কিন্তু ছিল হলো আমাদের ভোগের ঠিক আগের দিন, কারণ এই দিন দেখুন প্যান্ডেল করা তো মিনিমাম 10 দিন আগে থেকে প্রায় শুরু হয়ে যায় প্যান্ডেল করা। এই বছর কিন্তু মহাপ্রভু ভোগের জন্য সমস্তটাই নতুন বাসন কেনা হয়েছিল। জেঠু কিনে নিয়েছিল স্টিলের যে সমস্ত বড় বড় গামলা, কড়াই, ডেচকি, কারণ ডেকোরেটরের কাছে এইসব বাসনপত্র পাওয়া যায় না, তো সেই জন্য আর কি যেগুলোতে রান্না করা হবে ঠাকুরের ভোগ, তো সেগুলো কেনা হয়েছিল। এখানে ছিল 2 ঝুড়ি ঠাকুরের ভোগের জন্য হলো মাটির সরা, গাছা প্রদীপ, এইসব। ভোগের ঠিক আগের দিন দুপুর থেকে বা বিকেল থেকে পিঠে বানানো শুরু হয়ে যায়। তো এখানে মা পিঠা বানাচ্ছে, আমি আর দিদি মাকে কিছুটা সাহায্য করেছিলাম। তো আমাদের এই দিন বানানো হয় পাকন পিঠা, তারপর সুজির মালপোয়া, তারপরে পাটিসাপটা। এছাড়াও কিন্তু পিঠে বানানো বাদেও কিন্তু তার আগে থেকেই কিন্তু মুরঘি, নারকেলের নাড়ু, তিলের তক্তি, এইসবও কিন্তু বানানো হয়েছিল। সেগুলোতে কিন্তু মা আর বৌদি মিলে কিছুটা করেছিল, আর আমিও নারকেল কুড়িয়ে দিয়েছিলাম। তো দেখুন এখানে সুজির মালপোয়া একদম রেডি, আর এখানে আরও নারকেল রাখা রয়েছে, সেগুলো আবার কুড়িয়ে রাখতে হবে কারণ পরের দিন সকালে ভোগের জন্য লাগবে। তো এখানে পিঠে বানানো চলছে, এবার কিন্তু পাটিসাপটা বানানো হবে পাকন পিঠাটা তৈরি হয়ে গেলে। আর যেহেতু এখানে আমাদের 16 সরাই ভোগ হয় বলে তাই জন্য এই সব কিছু একটু বেশি পরিমাণে করতে হয়। যদিও নারকেলের নাড়ু, মুরঘি এইসবের কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ এই ভোগের টাইমে এতটাই বিজি থাকি সবাই যে মানে ভিডিও করাটা মানে যতটুকু ফুটেজ নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ হলো সবারই হাত জোড়া থাকে, কারণ সবাই সমস্তভাবে বিভিন্ন রকমভাবে যে যার মতন কাজে ব্যস্ত থাকে, তাই জন্য আর কি সেরকমভাবে ফুটেজ নিতে পারি না। তো এই ছিল আমাদের ভোগের আগের দিনের পর্যন্ত ফুটেজ। আর এইবার চলে আসছে কিন্তু ভোগের দিন সকালবেলা। তো এই দিন সকাল সকাল মা বর্মা সবাই মানে রেডি হয়ে নেয়। আমরা 2 বোনও শাড়ি পরে নিয়েছি, আর শাড়ি পরার পরে ভাবলাম যে একটু তিলক কাটি, তো তাই বর্মা আমাদের তিলক পরে দিচ্ছে। ওইদিকে মা, বর্মা, মাসি 3 জনে বসে আছে, আর বর্মা আমাকে আর বোনকে দুজনকেই তিলক পরে দিচ্ছে। এরকমভাবে পড়তে আমার খুব ভালো লাগে, ফার্স্ট টাইম পড়লাম, অনেকদিন ধরেই পড়া ইচ্ছে ছিল। এর আগের বার যখন মহাপ্রভু ভোগ হয়েছিল বা তার আগেও হয়েছে তখন পড়া হয়নি বিভিন্ন কারণে। বর্মা হয়তো বিজি হয়ে গেছে, মা হয়তো বিজি হয়ে গেছে, সেই জন্য আর পড়া হয়নি। তো এই বছর দেখলাম বর্মা বিজি হয়ে গেছিলো, তারপরেও বললাম পরিয়ে দাও, একটু সময় বার করে পরিয়ে দিল। এদিকে আমরা পুরোপুরি তিলক পরার পরে দেখুন আমাদের লুকটা। এরপর আমরা ছাদে চলে যাব। ছাদে কীর্তনীরা কীর্তন শুরু করে দিয়েছি, বিভিন্ন নিমন্ত্রিত ব্যক্তিরাও চলে এসেছেন, তো তারা কীর্তনটা অ্যাটেন্ড করছে। তারপরে ভোগারতি হবে, তারপর দেখতে থাকবেন কি কি হয়। আর যারা শুধুমাত্র দুপুরবেলা আসবে তারা এখন অনেকেই আসেনি। আর দেখুন এখানে অনেক রিলেটিভস এবং পাড়া প্রতিবেশী এসেছে, কীর্তন শুনছে। আর এই কীর্তনের দলটা কিন্তু প্রতি বছরই আমাদের বাড়িতে আসে, যতবার বাড়িতে মহাপ্রভু ভোগ হয় এবং অন্যান্য কোনো ভোগ হলেও এনারা আসেন। আর দেখুন বর্মা, বৌদি সবাইকে কীর্তনীয়াদের একটু মালা পরিয়ে দিচ্ছে। এটা একটা রিচুয়ালসের মধ্যে পড়ে, যদিও এই রিচুয়ালসটা আমার খুব একটা বেশি পছন্দ না, তারপরও এটা রিচুয়ালস, তাই বর্মা বৌদি সবাই মেনটেন করে। এদিকে মাও দাঁড়িয়ে আছে, এনারা সব আমাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী। তো সবাই কীর্তনটা এনজয় করছিল। আর এদিকে আমাদের গুরুদেব জেঠু ভোগও দিয়ে দিয়েছে, মা বৌদির মাকে একটু তিলক দিয়ে দিল, বর্মা জেঠুকে মালা পরিয়ে দিল।
আর এই দিন সবাই এত ব্যস্ত, বৌদির সাথেও সেরকম কোনো ফুটেজ নেই আমাদের। তো যাই হোক, আমরা এই সাইড থেকে কীর্তনটা দেখছিলাম এবং সবাইকে দেখছিলাম। তাছাড়াও তো আমি ডিএসএলআরের সব কিছু মানে মুমেন্টগুলো, যেগুলো ক্যান্ডিড মুমেন্ট, ওগুলো আমি ক্যাপচার করছিলাম। আমি বোন দুজন মিলেই, বোন যখন ভিডিও করছে ব্লগের জন্য, আমি তখন ডিএসএলআরে ক্যান্ডিড শট নিচ্ছিলাম। আবার আমি যখন ফোন দিয়ে ব্লগের জন্য ভিডিও রেকর্ড করছিলাম, তখন বোন ক্যান্ডিড শটগুলো নিচ্ছিল। তাছাড়াও তো আরতি আপনাদের দেখাবো, আরতি মোমেন্টটা অনেক সুন্দর। আর তাছাড়া কিন্তু যখন মানুষজন লাঞ্চের জন্য মানে এখানে কিন্তু টেবিল পেতে লাঞ্চের জন্য আয়োজন করা হবে, তখন আমরা খুব একটা বেশি ফুটেজ নিতে পারিনি, কারণ ছাদ থেকে দোতলা, দোতলা থেকে নিচতলা এতবার ওঠানামা করেছি। সবাই যারা যারা আসেননি তাদেরকে প্রসাদ দেয়া, এইসব মানে সব কিছু আমাদের করতে হয়েছে। মা আবার আমাদের সাহায্য করা, জেঠু দাদা মানে সবাইকে সাহায্য করা। তো সেই জন্য আমরা খুব একটা বেশি ফুটেজ নিতে পারিনি খাবারের সময়। তো ওখানেও মানুষজন বেশ, আমার যা মনে হয় তারা নিজেরাও বলেছে, বেশ ভালো করে প্রসাদ গ্রহণ করেছে। এদিকে দেখুন মা প্রণাম করছে গুরু মা, মানে আমাদের মানে আমি আমার বোন বড়মা বলে ডাকি। তো বড়মার সাথে কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক, খুব ভালো লাগে। বড়মার ব্যবহার, আমাদেরকে খুব ভালোবাসে। মা, মাসি, বড়মা, আরও বিভিন্ন যারা এসেছেন গেস্ট, তারা সবাই কিন্তু একে একে প্রণাম করে নিচ্ছে। তো বর্মা কিন্তু মানে আমার দেখতে খুব ভালো লাগে, এত সুন্দর। এদিকে জেঠু বর্মাও দাঁড়িয়ে আছে। আর তো এখনও কীর্তন শেষ হয়নি। এদিকে দেখুন কীর্তনও চলছে, এই সাইডে কিন্তু ভোগ আরতিও শুরু হয়ে গিয়েছে। বর্মাও এদিকে দাঁড়িয়ে আছে। আর এটা কিন্তু এটা মিনু পিসি, ইনি কিন্তু ভোগের কাজকর্ম খুব ভালো করেন। ভোগের এগুলো সব সাজানো গোছানো, প্রদীপ টদীপ সব কিছু কিন্তু উনি একা হাতে সামলান, উনি আর প্রবীর মামা দুজন মিলে। আর এই আরতি এখন সবাইকে দেয়া হবে, এই তাপ। এদিকে দেখুন এনারা কিন্তু রান্নার কাজে সাহায্য করার জন্য এসেছে। এনারা এসেছে নবদ্বীপ থেকে, ওনাদের ব্যবহার খুব ভালো। ওনারা কিন্তু আগেই চলে এসেছেন, আজকে ভোগের পরে ওনারা প্রসাদ গ্রহণ করে বিকেলের ট্রেনে আবার নবদ্বীপ ব্যাক করে যাবে। নবদ্বীপ থেকে ওনারা 3 জন কিন্তু ভোগের একদিন আগেই দুপুরবেলা চলে এসেছিলেন। দেখুন এই মোমেন্টটা কত সুন্দর, আর এত সুন্দর করে ডেকোরেটর থেকে সাজিয়ে দিয়েছে, মানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে। তারপরে কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর। তাছাড়াও কিন্তু রজনীগন্ধা, তারপর গাঁদা, সব রকম ফুল দিয়ে কিন্তু ডেকোরেট করা হয়েছে জায়গাটা। মানে অনেকগুলো গোপাল এখানে আছে। আর দেখুন এদিকে পিকু বাবু চলে এসছে আমাদের। পিকু বাবু কিন্তু অনেকক্ষণ মানে ছিল না, ঘুমিয়ে পড়েছিল। আর পিকু বাবু কিন্তু কীর্তনের সময় এই দিন খোল খুব একটা বাজায়নি। আগের বছর খোলের প্রচুর ভিডিও আছে পিকুর। তো দেখুন প্রবীর মামা পিকুকে নিয়ে একটু মজা করছে। প্রবীর মামাও কিন্তু এসেছে বাইরে থেকেই, মালদার বাইরে থাকে, মালদাতে মাঝে মাঝে আসে। তো আমাদের বাড়িতে তখন আসে, আর ভোগের মতো তো আসবেই আমাদের বাড়িতে। আর দেখুন এইদিকে এখনও কীর্তন চলছে। কীর্তনটা কিন্তু অনেকক্ষণ ধরেই চলে, আর প্রচুর আত্মীয়স্বজন এই দিন মানে আসে, দেখা হয়, বেশ ভালো লাগে, কথা হয়। এদিকে ভোগ দর্শন আপনাদের করিয়ে দিচ্ছি। দেখুন 16টা সরা এদিকে দেয়া হয়েছে। তাছাড়াও কিন্তু এক্সট্রা অনেকগুলো সরা দেওয়া হয়েছে, কারণ প্রচুর রিলেটিভস এবং পাড়া প্রতিবেশী সবাই কিন্তু সরা প্রসাদ খেতে খুব ভালোবাসে। যদিও সব প্রসাদই একই, তারপরেও সরা প্রসাদে একটা সবারই মানে ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আর পিকু দেখুন বোনের সাথে কী করছে, বোন একটু ভিডিও ছবি ক্যাপচার করছিল, তখন পিকু এসে একটু দুষ্টুমি করছে। আমার কিন্তু খুব ভালো লাগে, এত ফুল দিয়ে পূজা হয়, এত সুন্দর করে আরতি করে জেঠু, যেটা দেখে একদম মন ভরে যায়। তারপর দেখুন আমরা কিন্তু রুমে চলে এসেছি। আর এর মধ্যে কিন্তু লাঞ্চটাও হয়ে গেছিলো। আমি লাঞ্চের সময় কোনো ভিডিও ক্যাপচার করিনি, এতটা বিজি ছিলাম আপনাদের বললামই। আর সবাই চলে যাওয়ার পর, এটা বৌদির বান্ধবীর ছেলে পিকুও কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে, তারপর খেলছিল। আর আমরাও প্রসাদ খাওয়ার পরে সবাই চলে যাওয়ার পরে একটু রিলস বানিয়ে নিলাম, ছবি তুলে নিলাম, কারণ ভোগের আগে কিন্তু একটাও ছবি তোলা হয়নি, ভিডিও করা হয়নি। তাই আমি আর বোন দুজনে একটু রিলস বানিয়ে নিলাম এবং ছবি তুলে নিলাম। তাছাড়া বৌদিকেও তুলে দিয়েছিলাম কয়েকটা ছবি। বেশ ভালোই মজা হয়েছিল, কিন্তু এরপরে একটা টায়ার্ডনেস থেকেই যাবে 2-3 দিন। সবাই একটু মানে পা ব্যথা এসব হবে, কারণ এতবার 3তলা, 2তলা, 1তলা সব মানে উপর নিচ করা হয়েছে। তো যাই হোক, তাছাড়া ভোগের আগে থেকে কাজ থাকে, আপনাদের তো বললামই। আর আমরা কিন্তু এর আগের বছরের মহাপ্রভু ভোগের ব্লগটাও শেয়ার করে দিয়েছিলাম, তো ওটার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। এর আগের বারের ভোগটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর এবারে মহাপ্রভু ভোগটাও তো দেখলেন যথেষ্টই ভালো হয়েছিল। খুব ভালো একটা দিন কেটেছিল আমাদের।
আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম মহাপ্রভু ভোগের আয়োজন করা হয় কমেন্টে জানাবেন। আর মহাপ্রভু ভোগের কিন্তু মানে মোমেন্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে, যে কোনো পূজাও, তাছাড়াও মহাপ্রভু ভোগেরও মোমেন্টগুলো অনেক বেশি ভালো লাগে আমাদের এদিকে সব কিছু শেষ, আমরা এবার ফ্রেশ হয়ে নেব। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, আপনাদের কাছে যেন সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন, এবং যদি কারোর বাড়িতে এরকম মহাপ্রভু ভোগ হয় তারাও অন্যদের সাথে শেয়ার করে নেবেন। সো আজকে এখানে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আরও কিছু ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ব্লগ আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে।